আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার পার্স ব্যাগ তৈরি করে দেখাবো। ব্যাগটি তৈরি করার জন্য আমি 9টা সুতা ব্যবহার করছি এবং হুক ব্যবহার করছি 1.5 mm। শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর এখানে আমি চেন তৈরি করে নেব। এই যে 8 ইঞ্চি পরিমাণ চেন আমি এখানে তৈরি করে নিচ্ছি। এখানে আমি এই যে দেখুন 8 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে ডাবল কুশি করব। তো 1 2 3 4 নম্বর চেনের ঘরে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি। এখানে ডাবল কুশি করে নিলাম। প্রথম 3টি চেন সহ একটি ডাবল কুশি, তারপরে একটি ডাবল কুশি করে নিলাম। 2টি ডাবল কুশি হয়ে গেল। এই 4 নম্বর ঘরে এখানে আমি মোট 10টি ডাবল কুশি তৈরি করে নেব। তো 2টি করে নিয়েছি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। 10টি ডাবল কুশি করার পর এই যে পরের যে চেনগুলো আছে সে প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখন প্রত্যেকটি চেনে একটি করে ডাবল কুশি। এখানে আমি ডাবল কুশিগুলো তৈরি করে নিয়েছি। এখন লাস্টের ঘরে যে ডাবল কুশিটি করেছি সেই শেষের ঘরটিতেই এখানে আমি 10টি ডাবল কুশি করব। তো একটি ডাবল কুশি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। 10টি ডাবল কুশি করার পরে আমি এই সাইড দিয়ে আবারও ডাবল কুশি, অপর সাইড দিয়ে এই যে ডাবল কুশিগুলো যে পাশে করেছি তার অপর সাইড দিয়ে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি রেখে দিয়েছিলাম, তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে আমি একটি চেন করে নেব। একটি চেন করার পরে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। আমি যতগুলো ডাবল কুশি করেছি ঠিক ততগুলো ডাবল কুশির ওপর একটি করে সিঙ্গেল কুশি তৈরি করে নেব। অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে যতগুলো ডাবল কুশি আছে এই যে রাউন্ড করে ঠিক ততগুলো ডাবল কুশির উপরে আমি সিঙ্গেল কুশি কমপ্লিট করে যে পয়েন্টে আমি কাজটি শুরু করেছি ঠিক সেই পয়েন্টে এসেই আমি কাজটি শেষ করব। তো আমি সিঙ্গেল কুশিগুলো তৈরি করে নিচ্ছি।
এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। শুরুতেই যে এই যে এখানে একটি চেন করেছিলাম, একটি চেনের একটি সিঙ্গেল কুশি করেছিলাম, সেখানে আমি স্লিপ স্টিচ দেব। তবে সেই সাথে সাথে আমি সাদা কালারের সুতাটি জয়েন করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করে নিয়েছি এবং সাদা কালারের সুতাটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এই সাদা কালারের সুতো দিয়ে কাজ করব। তো আমি এই কমলা কালারের সুতাটি কেটে নেব। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন যতগুলো সিঙ্গেল কুশি করেছি প্রত্যেকটি সিঙ্গেল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নেব। প্রত্যেকটি সিঙ্গেল কুশির ওপর একটি করে ডাবল কুশি। এখানে আমি এই যে ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন 3 নম্বর যে চেনটি আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে আবারও আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে এই রাউন্ডে আমি একটি করে ডাবল কুশি তৈরি করব। এই যে এখানে আমি সাদা কালারের সুতো দিয়ে যে ডাবল কুশির রাউন্ডটি করলাম, এই যে দেখুন ব্যাগের নিচের সাইডটি, আমি এই সাদা কালারের সুতো দিয়ে এর উপরে আরও কয়েকটি রাউন্ড করে নিচ্ছি শুধুমাত্র ডাবল কুশি দিয়ে। ডাবল কুশি দিয়ে এই যে একটি রাউন্ড শুরু করেছি, এর উপরে সাদা কালারের সুতো দিয়ে আমি আরও কয়েকটি রাউন্ড করে নিচ্ছি। আর এখানে যে সুতোটি আছে, এই যে এখানে এই দুটো সুতো আমি এখানে গিট বসিয়ে নিচ্ছি। গিট বসানোর পরে এখানে আমি কেটে নিচ্ছি সুতো দুইটি। এখন আমি ডাবল কুশি রাউন্ডগুলো করে নিচ্ছি। এখানে আমি সাদা কালারের সুতো দিয়ে রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। এখানে টোটাল আমি রাউন্ড করেছি 1 2 3 4 5 6 7 8 9, 9টি রাউন্ড এখানে আমি করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটিকে কেটে নিলাম। এখন এখানে আমি সবুজ কালারের সুতো জয়েন করে নেব। স্লিপ নট তৈরি করার পরে এই একই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি এবং একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আরেকটি চেন নেব গ্যাপের জন্য। মোট 4টি চেন এখানে আমি করে নিলাম। তারপরে এই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম। এখন এখান থেকে 1 2 3, 3 নম্বর ডাবল কুশির ঘরে, এখান থেকে 1 2 3, 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে একটি চেন করে আবারও ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 1 2 3, 3 নম্বর ঘরে গিয়ে একটি ডাবল কুশি করে নিচ্ছি। একটি চেন করে নিলাম। একটি চেন করে একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 1 2 3, 3 নম্বর ঘরে আমি একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে একটি চেনের গ্যাপ নিয়ে একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম। এই একই নিয়মে আমি এই রাউন্ডটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করেছি। এখন
শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই লাল কালারের সুতাটি জয়েন করে নেব স্লিপ নট করার পরে। এই যে এখানে একটি চেনের যে গ্যাপ করেছি সেই একটি চেনের গ্যাপের মধ্যে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে সুতাটি জয়েন করে নিলাম। এরপরে এখানে 3টি চেন করে নিলাম, 3টি চেন সমান একটি ডাবল কুশি। একটি ডাবল কুশি করার পরে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। তো এখানে একটি ডাবল কুশি করে নিলাম, তারপরে 2, 3, 4, 5। 5টি ডাবল কুশি করার পরে এই যে 5 নম্বর যে ডাবল কুশির যে লুপটি আছে এটা আমি বড় করে রাখলাম এবং 1 নম্বর যে ডাবল কুশিটি করেছি 3টি চেনের একটি ডাবল কুশি তার 1, 2, 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে আমি 1 নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে বের করে নিলাম, অর্থাৎ একটি পপকর্ন স্ট্রেচ তৈরি করে নিলাম। এরপর এখানে একটি চেন করে নেব, একটি চেন করে পরে যে একটি চেনের গ্যাপ আছে এখানে 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5। তারপরে 5 নম্বর ডাবল কুশির এই লুপটি বড় করে রাখলাম। 1 নম্বর ডাবল কুশির ঘর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই যে লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে 1 নম্বর ডাবল কুশির ভিতর দিয়ে বের করে আনলাম। এখন একটি চেন করে নেব। আবারও আমি একইভাবে 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5। এরপর লুপটি বড় করে 1 নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে এই যে ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপটি আমি এই ঘর দিয়ে বের করে নিয়ে আসলাম। তারপরে একটি চেন করে নিলাম। তো এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে পপকর্ন স্টিচটি করেছি তার এই যে মাঝ বরাবর হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আবারও আমি সাদা কালারের সুতা জয়েন করে নেব। স্লিপ নট করার পরে যেখানে আমি সুতাটি কাটলাম সেখানে আমি সুতাটি জয়েন করে নিচ্ছি। সুতাটি জয়েন করার পরে এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে এখানে আমি এই পরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব যেখানে একটি চেন করেছি। এই যে 2টি পপকর্ন স্টিচের মাঝখানে যে একটি চেন করেছি সেখানে আমি 2টি ডাবল কুশি করে নেব। তারপরে এই যে পপকর্ন স্টিচের উপরে যে ঘরটি আছে এখানে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপরে আবারও পপকর্ন স্টিচের উপরে একটি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও পপকর্ন স্টিচের উপরে একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। তো একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। 1, 2, 3। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে
নিলাম। এখন এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেনের ডাবল কুশিটি করে নিলাম। এখন এই যে যতগুলো ডাবল কুশি করেছি সবগুলো ডাবল কুশির উপরেই একটি করে ডাবল কুশি তৈরি করে নেব। আগের রাউন্ডে যতগুলো ডাবল কুশি করেছি প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন শুরুতে যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এরপর সবুজ কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পরে এখানে যে ঘরে সুতাটিকে কেটেছি ঠিক একই ঘরে আমি সুতাটি জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এরপরে এখানে 1 2 3 4 চারটি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি আর একটি চেন গ্যাপের জন্য নিলাম। আবারও একই ঘরে একটি ডাবল কুশি করে নেব। এই যে এই সবুজ কালারের রাউন্ডটি যেভাবে করেছি ঠিক একইভাবে আমি রাউন্ডটি করে নেব। এখন এখান থেকে 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে আবারও ওই একই ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও আমি 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। একটি চেন করে আবারও একই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে একটি চেন করে একই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। ঠিক একই নিয়মে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতে এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন লাল কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই স্লিপ নটটি এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে 2টি ডাবল কুশির মাঝখানে, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এখানে 1 2 3 তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। মোট 5টি ডাবল কুশি এখানে আমি করে নেব। তো 2টি ডাবল কুশি করে নিলাম, 3টি 4টি 5টি। এখন এই যে 5 নম্বর ডাবল কুশির লুপটি বড় করে রাখলাম আর 3টি চেনের যে শুরুতেই ডাবল কুশি করেছি তার 3 নম্বর যে ঘরটি আছে সেখানে হুকটিকে ঢুকে এই লুপটি ওই ঘর দিয়ে বের করে নেব। তারপর একটি চেন করে নেব। একটু লুজ লুজ করে করবেন, না হলে টাইট হয়ে যাবে। এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব। 2 3 4 5। তারপরে আবারও আমি প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে এই লুপটি বের করে নেব। তারপরে একটি চেন করে নেব। আবারও পরে একটি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব। 3 4 5। এখন এই যে 5 নম্বর ডাবল কুশির লুপটি 1 নম্বর ডাবল কুশির ঘর দিয়ে বের করে নিয়ে আসব। তারপর একটি চেন করে নেব। তো এভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে পপকর্ন স্টিচটি করেছি তার ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি।
একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই সাদা কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট করে নিলাম। তারপর আমি এই ঘরেই যেখানে সুতাটি কেটেছি সেই ঘরেই আমি সুতাটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন এখানে 3টি চেন করে নিলাম। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। তারপর এই পপকর্ন ডিজাইনের উপরে একটি ডাবল কুশি করে নেব, আর একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও আমি এই পপকর্ন স্টিচের উপরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একই নিয়মে পুরো রাউন্ডটি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আমি প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি। তো এভাবেই আমি ডাবল কুশিগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই যে এখানে কালো কালারের যে কাপড়টি দেখতে পাচ্ছেন, এই কাপড়টি ব্যাগের কাপড়। এখানে এটি আমি ভাঁজ করে প্রথমে চারদিকে সেলাই করে নেব। চারপাশে সেলাই করে নেওয়ার পরে এই ব্যাগটিকে এভাবে উল্টিয়ে নিয়ে আমি পিছন দিক দিয়ে এভাবে বসিয়ে নেব। আর এই কাজটি আমি পুরোটাই এই সেলাইয়ের মাধ্যমে করে নেব। তারপর এই চেনটি এখানে বসিয়ে নেব। তো এই কাজটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। কুশি কাটার পার্স ব্যাগটি তৈরি করা শেষ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি এই ব্যাগের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। কুশি কাটার এই কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।